এই মহিলার কথা শুনলে সত্যি বলছে অনেক মেজাজ গরম হয়। তো এই মহিলার একটা ভিডিও দেখো, তারপরে আমি তোমাদেরকে কিছু কথা বলছি। কেন্দ্রে বিজেপি সরকার আসার পরবর্তীতে যে বিষয়টা আপনাকে আমাকে সকলকে অত্যাধিক ভাবিয়ে তুলেছিল, তার মধ্যে থেকে অন্যতম ছিল বড়লোকদের আরো বেশি বড়লোক হওয়া এবং গরিবদের আরো বেশি গরিব। বাংলায় পালাবদলের পরবর্তীতে যেন সমান দৃশ্যটা আমাদের চোখের সামনে আবারও ভেসে আসছে। একবার নিজেদেরকে প্রশ্ন করুন তো, কোনোদিন ভেবেছিলেন যে বাংলার বুকে দোকানপাট এরকম বুলডোজার দিয়ে গুড়িয়েও দেওয়া যায়? হ্যাঁ, তো এই মহিলার কথা হচ্ছে যে কেন্দ্রে বিজেপি সরকার আসার পরে যারা বড়লোক ছিল তারা বড়লোক হয়েছে, আর যারা গরিব ছিল তারা আরো বেশি গরিব হয়েছে। তো এই মহিলা যে কানাচোদার চশমা পরা দেখে বোঝা যায়। এবার আমি বলি, যারা বড়লোক ছিল তারা বড়লোক হবে, কারণ তাদের টাকা পয়সা আছে, তারা বিজনেস করছে, তারা বড়লোক হচ্ছে, এটাই স্বাভাবিক আর এটাই হওয়া উচিত। কিন্তু তুই গরিব মানুষকে গরিব কোথায় হতে দেখেছিস? আমি তো কোনো গরিব মানুষকে গরিব হতে দেখিনি। আমি তো দেখছি যাদের আগে খাওয়া যেত না, যাদের মাথা গোজার ঠাঁই ছিল না, তাদের সবকিছু হয়েছে। যাদের ঘরে ইলেকট্রিসিটি ছিল না, তাদের ঘরে ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছে গেছে। যাদের ঘরের যাওয়ার রাস্তা ছিল না, সেই রাস্তাটা পর্যন্ত হয়েছে। যাদের মাথা গোজার ঠাঁই ছিল না, প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়ে তাদের মাথা গোজার ঠাঁইও করে দেওয়া হয়েছে। যাদের ঘরে গ্যাস পর্যন্ত ছিল না, রান্নার উজ্জ্বলা যোজনার মাধ্যমে তাদের ঘরে গ্যাসও পৌঁছে দেওয়া হয়েছে। তাহলে তুই গরিব মানুষকে আরো বেশি গরিব হতে কোথায় দেখিস? বরঞ্চ আমি এটা দেখেছি, যাদের বাড়ি ছিল না, বাড়ি করতে দেওয়ার জন্য যে সরকারি টাকা ঢুকেছে, টিএমসি দালালরা তাদের কাছ থেকে কাটমানি নিয়েছে। যারা টাকা দেয়নি তাদেরকে পরে আর টাকাই দেয়নি। যারা টাকা দিয়েছে তাদেরকে পরের বার টাকা দিয়েছে। তাহলে যেই 2 ভাগে 3 ভাগে টাকা আসে, সেখান থেকে তোদের টিএমসি দালালরা কাটমানি খেয়েছে। তাহলে তুই কি করে দেখছিস যে প্রধানমন্ত্রী আসার পরে মানুষ গরিব থেকে আরো বেশি গরিব হয়েছে? তুই কোথায় দেখেছিস যার মাটির বাড়ি ছিল তার মাটির বাড়ি ভেঙে তাদের পাতার বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে? আমি তো কোনো মানুষকে দেখছি না। আমি তো দেখছি গরিব মানুষের কত সুবিধা করে দেওয়া হয়েছে। বাড়ি ছিল না, বাড়ি দিয়েছে। ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি দিয়েছে। যাওয়ার রাস্তা ছিল না, যাওয়ার রাস্তা দিয়েছে। এমনকি রান্নার গ্যাসটা পর্যন্ত মানুষের ঘরে পৌঁছে দিয়েছে। এমনকি আগে তুই এটা জানিস যে আগে মানুষের একটা ব্যাংকের বই করতে গেলে কত কষ্ট করতে হতো? একটা ব্যাংকের বই করতে গেলে প্রধানের সই লাগবে, পাড়া 2-3 জন মানুষের সই লাগবে যাদের ব্যাংকের বই আছে। এই জিনিসগুলো জিরো ব্যালেন্সের মাধ্যমে করে দেওয়া হয়েছে। জিরো ব্যালেন্সের যে খাতা খোলা আছে তার মাধ্যমে মানুষকে করে দেওয়া হয়েছে। তুই এটা জানিস? তাহলে তুই কি হিসেবে বলছিস যে গরিব মানুষদেরকে তুই আরো বেশি গরিব হতে দেখছিস? চোটরি চাটতে চাটতে কি জিভের সাথে সাথে চোখটাও খেয়ে ফেলেছিস নাকি তোরা? না চোখে দেখতেই পাচ্ছিস না? আর তোদের দিদি কি করেছে? এই যে তুই বলছিস কলকাতায় বুলডোজার চালাচ্ছে, বুলডোজার চালিয়ে দোকানপাট ভাঙা হয়েছে। কলকাতাটাকে তোদের দিদি কি বানাবে বলেছিল? লন্ডন প্যারিস বানাবে বলেছিল? কোন বাল বানিয়েছে? বস্তি বানিয়ে রেখেছে, যেখানে কলকাতার বুকে পা দিলে ঘিন ঘিন করে। চারোদিকে পানের পিক ফেলা, চারোদিকে থুতু ফেলা, আর চারোদিকে তিরপল ঝুলছে, বস্তা ঝুলছে, ঘুপচি ঘুপচি ঘর, মানে দম আটকে আসে। এটা তোদের দিদি লন্ডন বানিয়েছিল? এগুলো পরিষ্কার করার প্রয়োজন আছে তো। কলকাতাটাকে মডার্ন সিটি বানানোর প্রয়োজন আছে, যেখানে মানুষ একবার পা রাখলে চমকে যাবে যে আমি কোথায় আসলাম। আর তোদের দিদিও